সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না, কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপর অনেকগুলি প্রাণ ছড়ে যাচ্ছে। ইউনূস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে, একদম নিশ্চিত থাকতে পারেন। লিখে রাখেন, আমি 17 মার্চে বলেছি এটা। এবার একদম গেম প্ল্যান ফাইনাল। ডক্টর ইউনূস উইল হ্যাভ টু গো, দেয়ার ইজ নো আদার রেমেডি। ঈদ মোবারক। না রমজানের ঈদ মোবারক এখন এটাই, রোজারও বাকি আছে, তবে এটা ভিন্ন রকম একটা ঈদ মোবারক। বুঝতে পারছেন যে আমরা কিন্তু পাল্টা কামড় দিব, তো দেরি করে নাই, 24 ঘন্টার মধ্যেই পাল্টা অ্যাকশন। এমনকি অভিযানটাকে বলা হচ্ছে যে শতাব্দীর সেরা অভিযান। কেন? টার্গেটটা কোনটা বসে এখানে? 24 ঘন্টা পর ব্রেকিং খবরটি পাওয়া গেল। যদি বিশ্বমূল্যরা আবারও একই ভুল করে, আমরা এর চেয়ে কঠিন জবাব দিতে প্রস্তুত। এই দেশটি সম্পর্কে আমার যেটুকু ধারণা, সেই ধারণাটি অবশেষে সফল হলো। এই জন্য মাত্র 24 ঘন্টা আমাকে যুদ্ধ হবে, এই মাঠ যার দখলে যাবে সেই নির্বাচনে জিতবে, এটা মাথায় রাখবে। মা দখল চলবে এখন। জোরদার মুল্লুকদার এই দেশের রাজনীতি হয়ে গেছে এরকম, যে যেমন তার সাথে তেমন, তেমনই হইতে হবে। সেই রাজনীতি আসতেছে ঈদের পরেই শুরু হবে আসল। জাতিসংঘ মহাসচিবের এই সফরে এক ঢিলে 3 পাখি মারা গেল, এক ঢিলে 2টা পাখি মারা গেল, 3 পাখি মারা গেল। কিভাবে 3টা পাখি কিভাবে মারা হলো? ইউনূস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে, একদম নিশ্চিত থাকতে পারেন। লিখে রাখেন, আমি 17 মার্চে বলেছি এটা। এই দখলদার বাহিনীকে লাথি দিয়ে এই তার হাবাদুল্লাহ থেকে শুরু করে টোকাইদেরকে একদম উৎখাত, মানে কি আপনি কল্পনা করতে পারবেন না তাদেরকে কিভাবে সরানো হবে। আপনি লিখে রাখেন 17 মার্চ 2025 সালে আমি এটা বলেছি। আমার কাছে যে হিসাব নিকাশগুলো আছে, যে আলাপগুলো আছে, আমি একটা এস্টিমেট করতে পারি সেটা খুবই শীঘ্রই। আমি এমনটিও শুনতে পেয়েছি 26 মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে যাচ্ছেন। নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে 24 ঘন্টার নোটিসে তারা সমবেত হতে পারেন। আমি এমনটাও শুনেছি যে শেখ হাসিনার জন্য ঢাকায় বাড়ি রেডি করা হয়েছে, তিনি কোথায় থাকবেন। এমনটিও শুনেছি তার নিরাপত্তার দায়িত্বটি রাশিয়া তদারকি করছে। এমনটিও শুনেছি যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য আহ্বান, অনুরোধ বা পরামর্শ দেওয়া হয়েছে। এরকম কোনো কিছুর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? এই জিনিসটা ঘটবে, প্রধানমন্ত্রী দেশে আসবেন, দেশের রাজনীতি শুরু করবেন, অবশ্যই করবেন, এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন। আমি কোনো দিনক্ষণ এগুলো কিছু বলতে চাই না, বা সত্যতা এতটুকুই বলতে পারি যে তিনি দেশে আসবেন। কখন আসবেন সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না। প্রধান উপদেষ্টা যাচ্ছেন চায়নায়, এগুলির মধ্যে একটা সম্পর্ক এবং এই অঞ্চলে কে প্রভাব রাখে? শুধু চায়না না, একেবারে চায়নার বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। চায়না তো অর্থ করি বোঝে, ব্যবসা বাণিজ্য বোঝে। আপনি হয়তো জেনে থাকবেন যে এই 5 আগস্টে একটা বড় ধরনের স্টেক হোল্ডার চায়না ছিল। চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর টাকা পয়সা সেখানে এসেছে। ব্ল্যাক মার্কেট থেকে অস্ত্র এসেছে, আপনার ইউক্রেন থেকে অস্ত্র এসেছে, ইউক্রেন থেকে ব্ল্যাক মার্কেট হয়ে মিয়ানমার হয়ে অস্ত্র এসেছে, এবং মিয়ানমার থেকে বাংলাদেশে যে অস্ত্র ঢুকেছে কালাশনিকভ এবং AK-47, আমার কাছে সুস্পষ্ট তথ্য আছে, সেটা চায়না এই করিডোরটা, এই সুযোগটা করে দিয়েছে। ফলে চায়নার সাথে আওয়ামী লীগের কি হয়েছে শেষ মুহূর্তে সেটা যেমন একটা বড় আলোচনার দাবি রাখে, কি হয়েছে না হয়েছে, কিভাবে পররাষ্ট্রনীতিগুলো দেখার চেষ্টা করেছে চায়না। একই সাথে ইউনূসের সাথে একত্রিত হয়ে এখানে তিস্তা ব্যারেজের ক্ষেত্রে তারা আলোচনা করবে বলে আমি শুনেছি। ভারতের সাথে এক ধরনের বৈরী পরিবেশ তৈরি করবার একটা পায়তারা আছে। স্বাভাবিকভাবে জানেন প্রত্যেকের লাভ ক্ষতি নিয়ে কাজ করে। ফলে আমার কাছে অন্ততপক্ষে এটা মনে হয় যে ইউনূসের এই সফরটা অনেকটা আগুনের মধ্যে ঘি ঢালার মতো। এটা ডিপার্কেশনটা এত ভয়াবহ হবে যে তার চলে যাওয়াটা নৃশংস থেকে নৃশংস হতে পারে বলে আমার ধারণা। আমি তো এমনও শুনতে পাচ্ছি যে তিনি আর ফিরতে পারবেন কিনা, সম্ভাবনা আছে। আমি আপনাকে একটা কথা বলে রাখি, আবারও বলছি যে ইউনূস আর তার এই জঙ্গি বাহিনীর পতনটা খুব ভয়াবহ হবে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পরশুদিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি লিখেছেন যে আওয়ামী লীগ যে পথে পালিয়ে গেছে সে পথেই ফেরত আসার ষড়যন্ত্র করছে। তার 2-3 ঘন্টা পরে বোধহয় লিখেছে যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, ফুল স্টপ। এটা কি ছিল? এইসব বাচ্চা ছেলেপেলেদের কথাবার্তা, এদের রাজনীতি সম্পর্কে ধারণা নাই, পড়ালেখা ঠিক মতো করেনি, বস্তির ফকিন্নি ছেলেপেলে, এসব ফকিন্নি বস্তি টোকাই এদের ব্যাপারে কথা। আপনি একজন PhD হোল্ডারের কথা আমাকে বলেন, আমি তার কথা জবাব দিতে রাজি আছি। আপনি একজন একাডেমিশিয়ানের কথা বলেন, বিশ্লেষকের কথা বলেন, এই বাচ্চা ছেলেপেলে, এদের হাঁটুর বয়সী ছেলেপেলে, এরা ফেসবুকে স্ট্যাটাস লেখে ব্রো, এরা ফেসবুকে স্ট্যাটাস লেখে ক্লোজড, আওয়ামী লীগের ক্লোজড। ও আওয়ামী লীগ বানান করতে পারবে ঠিক মতো? মানে আমি আসলে কাকে নিয়ে আলাপ করবো? ওরা আওয়ামী লীগের 75 বছরের পুরনো একটা দল, তার মতো 3 দিন আগে জন্মেছে, এর বয়স এখনো 19 হয়নি মনে হয়। এরা কথা বলছে আওয়ামী লীগ নিয়ে, তো এর কথা কি জবাব দিব? এর সাথে আমাদের তো এর সাথে খেলা হবে না, ওর বাপদের সাথে খেলা হবে আমাদের। এইসব 3 ইঞ্চি সাইজও আপনি দেখেন। তো আমি এভাবে আমাকে এই কারণে বলতে হচ্ছে যে এত বেশি বিরক্ত ও ফেসবুকে, মানে ওকে আজকে আপনার মতো সাংবাদিক আজকে তাকে গুনছে বিকজ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ফলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস সার্জিস এন্ড হাসান, দে আর নাথিং। এখানে খেলোয়াড় তো অন্য জায়গাতে, এরা তো খেলোয়াড় না, এরা তো হচ্ছে আপনার মলম বিক্রেতা। এরা খেলোয়াড় না, খেলোয়াড় যে আসল খেলোয়াড়, যারা আসল খেলোয়াড় তার দিকে তাকান। খেলোয়াড় অন্য জায়গাতে বসে আছে, খেলা দেখছে। তো ধরেন শেখ হাসিনা যদি ফেরেন, সেক্ষেত্রে দলের নেতাকর্মীরা নিশ্চয়ই সবাই ফিরবে নাকি? দল নতুন করে পুনর্গঠিত হবে? দলের নেতাকর্মীরা ফিরবে, দল পুনর্গঠিত হবে কিনা সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম প্রচুর সদস্য আছে, একটা কাউন্সিল আছে। বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তার দল কি করবে না করবে, কিভাবে আগাবে, সামনে আগাবে, সেটার ব্যাপারে আমরা বা আমি বলার কোনো এখতিয়ার আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমি এতটুকু বলতে পারি
যে যেসব অন্যায় হয়েছে বাংলাদেশের 5 আগস্টের পর থেকে, বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে এবং যারা এগুলোর মাস্টার মাইন্ড, যারা এগুলো ইনিশিয়েট করেছে, তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে এবং সেটা নিশ্চিত। কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না, কোনো না কোনোদিন সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। বাবা না করলে ছেলে করতে হয়, ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয়। তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপী নিজেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করছে। এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারোয়ার। কনক সারোয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, সেটা হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যে ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই, যে ছবিটি জয়ের ভাইরাল হয়েছে। যেই 7 মাস আগে সজীব ওয়াজেদ জয় হুঙ্কার দিয়েছিলেন দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, আজকে সেই সজীব ওয়াজেদ জয় আমেরিকার একটি শপিং মলে একটি চেয়ারে বসে আছে, দেখলে মনে হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। প্রদর্শক ডক্টর কনক সারোয়ার তার ফেসবুকে কি লিখেছেন, লেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপর এই নিয়ে কথা বলবো। বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীটা নিজের ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় আছে উদ্গীর্ণতার ছাপ। মাত্র 221 দিনে আগেও যে উষ্ণপূর্ণ জীবন ও হম্বিতম্বি সব শেষ। 7 মাসে তার বয়স এক ধাক্কায় যেন 7 বছর বেড়ে গিয়েছে। ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের মলের ভিতরে আজ বিকেলের ছবি, জাহিদ খান ছবিটা উঠিয়েছে। ছবিটা দেখে আপনাদের হয়তো চিনতে একটু সময় লেগেছে, কারণ ছবিটা এমনই একটা ছবি যেটা জয়ের 7 মাস আগে যখন মা ভারতে পালিয়ে গেলেন, তারপর সে একাধারে কয়েকদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বড় বড় বুলি ছেড়েছে। প্রথম দিনই এক ধাক্কায় বলেছিল শেখ মুজিবের পরিবারের কেউ আর বাংলাদেশে রাজনীতি করবে না। তার একদিন পরে আবার সেই কথা পাল্টিয়ে তার মা পদত্যাগ করেননি, তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন। প্রিয় দর্শক, এইভাবে হুমকি ধমকি 2 সপ্তাহ দেওয়ার পরে আর হদিস মিলছে না সজীব ওয়াজেদ জয়ের, কারণ তার মাথার উপরে আমেরিকার FBI এর তদন্ত চলছে। মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আত্মসাৎ করে আমেরিকার বড় বড় ভার্জিনিয়া সহ বড় বড় ধনী মানুষদের এরিয়াতে তার বিলাসবহুল বাড়িগুলার হদিস পেয়েছে আমেরিকার FBI। যার কোনো ইনকাম নাই, কোনো চাকরি নাই, কোনো ধরনের কোনো কার্যক্রম নাই, ব্যবসা বাণিজ্য নাই, সে কি করে আমেরিকার ভার্জিনিয়ার মতো জায়গায়, ধনী এলাকায় এই বাড়িগুলা ক্রয় করে? কে বেশি চুরি করেছে, কে কম করেছে, এই নিয়ে তাদের ভিতরে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। আর বাঁচার জন্য এখন একে অপরের নাম বলে দিচ্ছে। আমি করি নাই, আমার খালা করেছে। খালা বলছে আমি করি নাই, আমার বোনের মেয়ে করছে। এক বোন বলছে আমি করি নাই, আরেক বোন করেছে। এক খালাতো ভাই বলবে আমি করি নাই, আরেক খালাতো ভাই করছে। শেখ হাসিনার 1 ছেলে 1 মেয়ে, আর শেখ রেহানার 2 মেয়ে 1 ছেলে। এই 5 জন হলো শেখ মুজিবের সরাসরি ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ বংশধর। 2 মেয়ের করে 5 নাইনাতকুর। এই 5 জনের ভিতরে আজকে যে খারাপ অবস্থান তৈরি হয়েছে, তাদের মারা বেঁচে থাকতে এবং শেখ রেহানার স্বামীও বেঁচে আছে, তাদের মায়ের সামনে এই সন্তানদের এই খারাপ অবস্থা তারা দেখে দুঃখে দুঃখে তারা মরতে হবে। এই কারণ তাদের হাত দিয়ে যে রক্ত চড়েছে, তারা যে বাংলাদেশের আমাদের তরুণ কোমলমতি শিশু সন্তানদেরকে হত্যা করেছে, এর প্রতিদান তার স্রষ্টা থেকেই, আমরা নিয়তির কাছ থেকেই, আমরা আল্লাহর কাছ থেকেই এর শাস্তি কিন্তু এখন দেখা মাত্র শুরু করছি। প্রিয় দর্শক, এটা 7 মাসের দেখা শুরু, তাহলে আগামী 7 বছরে তাদের নাম, ইতিহাস পৃথিবীর মানুষের কাছে কতটুকু ঘৃণিত হতে পারে, কতটুকু মানুষ তাদেরকে ঘৃণা করবে, কতটুকু তাদেরকে প্রত্যাখ্যান করবে। তাদের দলের MP মন্ত্রীরা এখনই অস্বীকার করছে আমি করি নাই পাপ, আমি করি নাই দুর্নীতি, আমি বাধ্য হয়েছি হাসিনার কথায় এই কাজটি করতে। এখন সেনাবাহিনী, র্যাব, বিজিপি, পুলিশ, আনসার যাদেরকে তারা ব্যবহার করেছিল, প্রত্যেকে এখন তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য প্রত্যেকেই শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের ছেলে মেয়ের কথা বলে দিচ্ছে এবং তারা বাধ্য করেছিল আমাদেরকে এই খারাপ কাজগুলা করতে। সেই কথা বলা কিন্তু শুরু করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে। একটা অঘটন ঘটবে, বাংলাদেশের রাজনীতির বিশেষ করে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে। দর্শক, আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন কিছুদিন পরে। এই চীন সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে টান টান উত্তেজনা। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের চীন সফর নিয়ে অনেক অঘটন আছে, যেমন শেখ হাসিনা চীন সফরে গিয়েছেন, সর্বশেষ সুখকর হয়নি, নির্দিষ্ট সময়ের আগেই তাকে চলে আসতে হয়েছে। খালেদা জিয়া চীন সফরে গিয়েছিলেন, তখন ভারত বাংলাদেশের জেএমবির মাধ্যমে 63 জেলায় বোমা হামলা করিয়েছিলেন। খালেদা জিয়াও কিন্তু দ্রুত চলে আসতে হয়েছিল তাকে। এর মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যদি চীন সফরে যায়, তখন ভারত বাংলাদেশের ষড়যন্ত্র করে, ভারতের কান্নাকাটি শুরু হয়ে যায়। এটা ভারতের জন্য কঠিন বার্তা। এখন সেই বিএনপি কিংবা হাসিনা
তাদের সময় হচ্ছে এই অবস্থা যে খালেদা জিয়া চীন সফরে গেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত জেএমবির মাধ্যমে 63 জেলায় বোমা হামলা করে। আর এখন ডক্টর ইউনূস যাকে ভারত সহ্যই করতে পারে না, মানে জামাত ইসলামী ক্ষমতা আসলে যেরকম ডক্টর ইউনূসকে ওরকমই মনে করে যে ভারত শত্রু মনে করে, তিনি এখন চীন সফর যাচ্ছেন তো যাচ্ছেনই। চীনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক 50 বছরের, এটা 54 বছরের নয়, কারণ চীন তো শুরুতে স্বীকৃতি দেয়নি। 50 বছরের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ সফর। এই জন্য আমরা বলবো যে যেটা যা ঘটতে যাচ্ছে এই সফরে, চীনই বলছে যে 50 বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর, এমন নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। পুরো জাতি অপেক্ষায় অসাধারণ কিছু দেখার জন্য। ভারত কঠিন শিক্ষা পাবে, ভারত উচিত শিক্ষা পাবে। এই ঘটনাগুলো খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে দর্শক, আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা সেই দৃশ্য দেখতে পাবো। দর্শক, বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতা নিতে চায় সরকার। 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা খবর। এই খবরটার মধ্যেই লুকায়িত আছে যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে, আর এটা হচ্ছে 50 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অতএব খেলা হবে। এবং তার আগে জামাত ইসলামীকে খুব কাছে টেনে নিয়েছে চীন। বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের, এমনকি তরুণদের অরাজনৈতিক অনেকটা চীন ডেকে নিয়ে ট্রেনিং দিয়েছে। এর মানে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি হিসাব নিকাশ ভূ রাজনীতি অনেক কিছু পাল্টে যাবে। এবার ভারতের প্রভুত্ব বাংলাদেশে খতম। ডক্টর ইউনূসই বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া তাইওয়ান বানিয়ে দিয়ে যাবেন। তিনি চলে যাবেন এত সহজে, বিষয়টা এত সহজ নয়। নজিরবিহীন ঘটনার অপেক্ষায় বাংলাদেশ, পুরো জাতি বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, পুরো বিশ্ব তাকিয়ে আছে যে চীন সফরে প্রধান উপদেষ্টা চীন সফরে কি ঘটে। আমাদের দর্শক মন্ডলী অনেকে হয়তো এই ফরেন পলিসির জটিল আলোচনা এগুলো বুঝেন না, যে চীন সফরে কি এমন যে বাংলাদেশের ভূ রাজনীতি গতি প্রকৃতি হিসাব নিকাশ পাল্টে যাবে, পুরো বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশ দিকে। হ্যাঁ, এই চীন সফর আমি সহজভাবে বলি, এটা শুধু টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলোর সাথে সম্পর্ক নয়, ভারতকে শায়েস্তা করার সাথে সম্পর্কিত। আর আরো বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন, এটার সাথে ভেরি মাচ রিলেটেড, যেটা কেউ বলবে না। ডক্টর ইউনূস প্রয়োজনীয় সময় পর্যন্ত ক্ষমতায় থাকবেন, সেটাও এই সফরের মধ্য দিয়ে প্রমাণ।